আজ বাদে কাল মহালয়, হাতে একদমই সময় নেই। আজকেই দুটো ঘর একদমই পরিষ্কার করতে হবে আর ঝুল ঝাড়তে হবে, ধোয়া কাচা যেগুলো আছে সমস্ত কিছু আজ কমপ্লিট করতে হবে। তার কারণ বেশ কিছুদিন থেকে বৃষ্টি ছিল, একদমই ধোয়া কাচা করতে পারিনি। আর বৃষ্টির সময় খুব একটা কাজ করতেও ইচ্ছে করে না। আর তার মধ্যে রয়েছিল দাদু, কিছুদিন বলবো না, এক সপ্তাহ ছিল, তাই সেরকমভাবে সে কাজগুলো সেরে উঠতে পারিনি। তাই এখন এতটা তাড়াহুড়ো মানে আর কি করছি। যেহেতু তাড়াহুড়ো করছি, অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাল রাতেই কিন্তু ভেবে রেখেছিলাম যে আজকে সমস্ত কাজ করব। সেই ভেবে নিজে মানে প্রিপারেশান নিয়েছি নিজের প্রতি নিজেকে। তো যাই হোক, চলো আজকে কীভাবে ঘর গুছাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো চলো, ঘরবাড়িগুলো আমি কিন্তু মানে আগের থেকে না অনেক কিছু করে রেখেছিলাম। জানলা দরজার পর্দাগুলো খুলেছি, বিছানার চাদর যা যা ছিল মানে যতটা একা একা করা যায় ঠিক ততটুকু, এর থেকেও বেশি বা কম সেরকম একটা করতে পারবো না। তবে চেষ্টা করব যেন একদিনে সমস্ত কাজ করার। এইদিকে দেখেছো বিল্লিটার না জল পিপাসা পেয়েছে। তো আমি যেহেতু এখানে বালতিটার মধ্যে গরম জল মিক্স করছিলাম, তাই সেই জলগুলো আর দিলাম না। তারপরে ওর বাটিতে মা একটুখানি ওকে জল দিয়ে দিল। তো যাই হোক, ওইদিকে জল খেতে থাক আর আমি এদিকে আমার কাজগুলো করছি। সকালবেলা এখনও রোদ্রু ভালো মতো ওঠেনি, তবে আজ দেখে মনে হচ্ছে খুব সুন্দর রোদ্রু উঠবে। তবে কি জানো তো, আজকের দিনে যদি রোদ্রু না উঠতো তাহলে এই কাজগুলো কিন্তু এভাবেই থেকে যেত। আর মহালয়ের আগের দিন রোদ্রু উঠবে আর মহালয়ের দিন হালকা একটু বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, তাই না? কাল মহালয়া, আর আজকে আমি এই তো ঘর বাড়িগুলো পরিষ্কার করছি। আমি যতটুকু জানি যে মহালয়ের পরে আর ঘর ছাড়া যায় না, তাই আজকেই দুটো ঘর আমাকে ছাড়তে হবে, দুটো রান্নাঘর নিয়ে তিনটে ঘর ছাড়তে হবে। যতদিন না পুজো কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু আর ঘরে কাজ আর কি মানে ঝুল ঝাড়া এসব করা যাবে না। দেখো, সবাই তো সব কিছু জানে না, আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আর ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারি, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলো, আমার খুবই ভালো লাগে। কিছুদিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল, হয়তোবা বলতে ভুলে গিয়েছিলাম, যে তুমি জুতো পরে রান্না করছো, রান্না তো বড়রা খায়, গুরুজনেরা খায়, জুতো পরে রান্না করতে হয় না। জুতো পরে রান্না করতে হয় না, তারপরে যখন একটা কি বলবো 10 জন আর কি যেখানে বসে খাওয়া দাওয়া করবে, যেখানে আমরা পরিবেশন করব, সেখানেও কিন্তু জুতো পরে খেতে দিতে নেই। সেটুকু জ্ঞান আমার আছে বা সেটুকু আমি জানি। তবে হয়েছে কি, আমাদের তো মানে মাটির ঘর, সবসময় বৃষ্টির দিন বুঝতেই পারছো কাদা লেগেই থাকে। আর আমাদের সেরকম কেউ নেই। আর মেন কথা, আমি একজন মেয়ে, আমি কিন্তু এবাড়ির বউ নই। অনেকেই তোমরা জানতে চাও আমি হিন্দু মুসলিম মেয়ে, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি। তোমরা কিন্তু নতুন নতুন ভিউয়ার্সরা আবারও জানতে চাও। দেখো, তোমরা যদি প্রত্যেকটা ভিডিওতে আমি এইভাবে বলি, তখন তোমরাই বলবে যে এক কথা রোজ মানে প্রত্যেকটা ভিডিওতেই বলে। তো আমি কিন্তু এবাড়ির মেয়ে, আর আমি মেয়ে হয়ে মানে যেটা করছি সেটা ঠিক আছে। তবে যদি বউ হতাম তবে কিন্তু একদমই জুতো পরে রান্না করা তো দূরের কথা, জুতো পরে কিন্তু রান্নাঘরেও ঢুকতে নেই। এতটুকু জ্ঞান আছে বা এটা আমি জানি। তো যাই হোক, আমি এই বাড়ির মেয়ে বলেই হয়তো জুতো পরে ছিলাম বা জুতো পরে থাকি, আর জুতো পরে রান্না করি। হ্যাঁ, জুতো পরে রান্না করা যায় না, তুমি বলেছো, আমি তোমার কথাটা শুনেছি, কিন্তু আমি মাঝে সাঝে জুতো খুলেই রান্না করি, যদি সেরকম কেউ আত্মীয় স্বজন বাড়িতে আসে তখন। আর আমি আর মাই তো থাকি, তাই না? তো আমাকে কমেন্ট করেছে আমি কোন ক্লাসে পড়ি, বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, মা কী করে, বাবা কী করে, আমাদের বাড়ি কোথায়, তারপরে আমাদের পরিবারে কে কে আছে বিশেষ করে সেটা জানতে চেয়েছো। আমাদের পরিবারে তো আমি বলেই দিয়েছি আগে, আমরা 2 বোন, আমি বড়, আমার বোনও ছোট, মানে আমার বোন আছে, আর আমার মা বাবা, ব্যাস, আমার ঠাম্মা আছে, আমরা 5 জন। এটাই ছিল। তো চলো, কথা বলতে বলতে আমার প্রায় অনেক কাজ কমপ্লিট। এখন না কিছুদিন পর, মানে কিছুদিন বলবো না, আর 1 থেকে 2 মাস তারপরে কিন্তু একদমই খুব জোর ঠান্ডা পড়ে যাবে। এখন আস্তে আস্তে কিন্তু ঠান্ডার যে একটা আবহাওয়া সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি। বৃষ্টির পর ঠান্ডা লাগছে, তখন ফ্যান বন্ধ করে দিয়ে আমরা কিন্তু লেপ হোক বা ব্ল্যাঙ্কেট হোক সেগুলো নিয়ে ঘুমোই আর কি। মানে মাঝরাতে, বিশেষ করে যাদের টিনের ঘর, মাঝরাতে খুব ঠান্ডা লাগে। তো ঠান্ডার যে একটা আবহাওয়া সেটা কিন্তু পাচ্ছি। তো কিছু কিছু জিনিস আর কি সেগুলো বের করতে হবে, যেরকম লেপ, কাঁথা, এগুলো ঠান্ডার দিনের।
তো চলো আমি কাপড়গুলো ধুয়ে নিই। এগুলো কাপড় বলতে এমনি যে আমাদের রোজকার জামা কাপড় আছে, শাড়ি, পেটিকোট, নাইটি, সেগুলো তো রয়েছে। আরও তার সঙ্গে রয়েছে এই যে ঘরের পর্দা, জানলা, তারপরে জানলার পর্দা, বিছানার চাদর, এইগুলো দুটো ঘরের বিছানার চাদর, জানলার পর্দা, দরজার পর্দা, এগুলো এত সময় লাগলো ধুতে কি বলবো। ভেবেছিলাম যে এই পর্দার মধ্যেই থাক সীমিত, আজকে আর বেশি কিছু ধুবো না। তারপরে ভাবলাম যে না, একবারে যেহেতু কাজে লেগেই পড়েছি, তো 2 ঘরের বিছানার চাদরটাই তুলে ধুয়ে দেবো। প্রথমত একবারে সমস্ত কাপড় যদি আমি নিয়ে এসে মানে ভিজে রাখতাম না, ওইখানে মানে দেখেই যেন কেমন লাগছে যে এত কাজ, কখন সেরে উঠবো, কখন দুপুরে রান্না করব। তাই আমি একটু একটু করে কাপড় আনছি আর ভিজিয়ে ভিজিয়ে রাখছি আর ধুয়ে দিচ্ছি। এতে করে মনে হচ্ছে খুব একটা কাপড় নেই, কম কাজ, আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঘরটা আমার ঝাড়তে যতটা না সময় লাগে, ঘরটা গুছাতে তার থেকে দ্বিগুণ সময় লাগে। সে 12 মাসে যতই ঘর ঝাড়ি না কেন, পুজোর সময় ঘর ঝাড়ার মজাই আলাদা। আর সাথে সাথে আমার মতো ঘর ঝাড়ার নেশা আছে বা ঘর গুছানোর নেশা আছে, তারা কিন্তু ঘর গুছিয়ে বা না গুছিয়ে একদমই থাকতে পারবে না। তাদের ঘর গুছাতে ভীষণ পরিমাণে ইচ্ছে করবে, ঠিক যেমনটা আমার করে। সে আমি 12 মাসে যতই ঘর ঝাড়ি, মা তাই বললো যে তুই তো সবসময় ঘর ঝাড়িস, তোর আবার পুজোতে সেরকম ঘর ঝাড়া কী? তাই বললাম যে না মা, আমি পুজোতেও ঘর ঝাড়বো। সে 12 মাসে ঝাড়ি তো কী হয়েছে, মানে মাসে মাসে মাসেই ঝাড়ি, তোমরা হয়তো দেখোই। তাই কেউ তো আছে, জানি না সেভাবে বললে ঠিক হবে কি না, তবে আমি দেখেছি তো তাই বলি যে ঘর টর ঝাড়ে না, কী অবস্থা করে রাখে। তো যাই হোক, চলো আমি সমস্ত ফুল নিয়ে এসেছি। সমস্ত বললেও ভুল হবে, যেন এত ফুল হয়েছে। আগে যখন ছোট ছিলাম তখন থেকেই আমাদের ঘর গোছানোর অভ্যাস ছিল, দুজন মিলে, মানে আমি আর আমার বোন দুজন মিলেই গুছিয়ে রাখতাম। তখন না এই ফুলগুলো ছিল না, আর এই ফুলের প্রতি খুব একটা শখ ছিল না। তখন তো ফোন ছিল না, আর এখন যেহেতু ফোন আছে, ফোনের মধ্যে দেখছি, অনলাইনে এগুলো অর্ডার করেছি। তোমরা দেখেইছো, সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, মানে ধারণারও বাইরে। তো সেটাই মানে কি বলবো, মোস্ট পপুলার একটা ভিডিও র্যাঙ্ক করেছে। তো যাই হোক, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ফুলগুলো কোথা থেকে নিয়েছিস। তখন নিয়েছিলাম, কত টাকা নিয়েছিল মনে নেই, আস্তে আস্তে আবারও এক সেট নেওয়া হয়েছে। সেগুলো মিলে এখন আমার ঘরে অনেক ফুল। আর আমাদের মতো যে ঘরটা টিনের একটা ঘর, সেই ঘরে এই ফুলগুলো ভালো লাগে, কিন্তু যেগুলো রুম থাকে লাক্সারি রুম, সেগুলোর মধ্যে আবার এই ফুলগুলো কিন্তু একদমই ভালো লাগে না। কোন ঘরে কী জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু নিজেকেই বুঝে নিতে হয়। আর নিজের প্রতি একটা মানে কি বলো তো, বিশ্বাস থাকে যে না, আমি যেহেতু যেরকমটা বুঝি যে এই জিনিসটা যদি আমি ঘরে আনি, আমার ঘরে অন্তত মানাবে। কার ঘরে মানাক সে না মানাক, আমার ঘরে কিন্তু মানিয়ে যায়। ঠিক সেভাবেই একটা বিশ্বাস থাকে নিজের প্রতি, সেভাবেই জিনিসগুলো কেনা হয়। তারপরে দেখি খুব সুন্দর টিনের ঘরটার মধ্যে ম্যাচ করে যায়। ঠিক যেমন এই যে ফুলগুলো এক এক করে কিনেছি আর সাজিয়েছি, ছোট্ট একটা ঘর খুব শখের, আর সেখানে টুকটুক করে জিনিসগুলো কিনে সাজিয়েছি। মানে এখন ধুয়ে দিচ্ছি তো তাই দেখছি আর কি যে কতই না ফুল কিনেছি। একটা সময় একটা ফুলও ছিল না ঘরে, একটা একটা করে কিনতে কিনতে আজ এত মানে এই পর্যায়ে আর কি এসেছে যে এতগুলো ফুল। আর দেখেছো রৌদ্রটা কত সুন্দর উঠেছে, আর জামা কাপড় প্রায় মানে শুকিয়ে গিয়েছে। এদিকে লেপটাও বের করে দেওয়া হয়েছে। তো একটুখানি বাইরের চারপাশটা দেখালাম। ওই যে বলেছিলে একজন যে তুমি তো এখন বাড়ির আশেপাশের পরিবেশটা দেখাও না, তো এখন সেরকমভাবে যাওয়া হয় না, তাই দেখানো হয় না। আমি কাল একটা ভিডিওতে বলেছি যে আমার বাবা বাইরে থাকে, আবার সেখানে একটা কমেন্ট এসেছে, তুমি তোমার বাবাকে দেখাও না কেন? কি করে দেখাবো, আমার বাবা তো আমাদের সঙ্গে থাকে না, আমার বাবা শিলিগুড়িতে থাকে, আর আমাদের বাড়ি জলপাইগুড়ি। এটা আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। ত্রিপুরা নয়, আমাদের বাড়ি জলপাইগুড়িতে, শিলিগুড়ির পাশে। তো যাই হোক, চলো ওই ঘরটার কাজটা কোনো রকম করে রেখেছি। মানে কি বলো তো, দুটো ঘর যেহেতু আমাকে একসঙ্গে কাজ করতে হচ্ছে, তাই দুই দিকটা ব্যালেন্স রেখে এক পাশটা মানে কখনো এটা কখনো এটা, এইভাবেই কাজগুলোকে করে নিচ্ছি। তো এই ঘরে যেহেতু বিছানার চাদরটা প্রথমত ভেবেছিলাম যে ধুবো না, তারপরে রোদ্রু দেখে না আমার এত পরিমাণে কাপড় জামা এইসব ধুয়ে দিতে ইচ্ছে করে কি বলবো। এর আগেও তোমাদের বলেছিলাম যে আমার রোদ্রু দেখলে অনেক কিছু ধুয়ে দিতে ইচ্ছে করে। তো যার জন্য একটা একটা করে না লাস্টে কি হলো বলো তো, মশারিগুলো বাদ দিয়ে দু ঘরের বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু, যত কিছু ধুতে হয় সেগুলো আমি ধুয়ে রেখেছি।
এখন এই তো এগুলো সরিয়ে নিব, আর এখানে যে কভারগুলো আছে সেগুলো পেতে নেব। সেগুলো শুকিয়ে গেছে, রৌদ্রটা যা দিয়েছে কি বলবো, সঙ্গে সঙ্গে শুকোয়নি, সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টার মতো। ততক্ষণ আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই না, আমি আগে সেগুলোই কেচে দিয়েছি। আমি জানতাম, মানে মনে মনে ভেবেই রেখেছি যে আগে ধোয়াধুয়ির কাজটা করব, পরে গুছাগুছি। সবার ফার্স্ট ধুবো, তারপরে ঘর ছাড়বো, কারণ যেগুলো জিনিস আমার শুকাতে হবে, দিনে শুকিয়ে দিনই গুছিয়ে রাখতে হবে, তাই আমি আগে ঘুম থেকে উঠেই ধুয়ে দিয়েছি। আমি আমাদের দেখেছিলাম যে সমস্ত কাজ করে তারপরে জামা কাপড় ধোয়, তো জামা কাপড়গুলো তো আর সেই দিনে শুকোবে না, তারপরে সাদা জামা কাপড় তো তিলে পড়ে যায়। তাই আমাকে বলে যে তোর বিছানার চাদরগুলো সবসময় তুই সাদা বিছাস, বিছানার মধ্যে অফ হোয়াইট কালার থাকে, তিলে পড়ে না। তো আমি বলি তিলে কি করে পড়বে, আমি তো রোদ্রু ঘুম থেকে উঠে যদি ভেবে রাখি যে আমি আজকে জামা কাপড় ধোবো, তুমি সকালবেলা উঠে আগে সেই কাজটাই করে রাখি, এদিকে আমার সমস্ত কাজও হয়ে যাচ্ছে আর ওদিকে আমার জামা কাপড়ও শুকিয়ে যাচ্ছে। ঠিক যেমনটা আজকে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে একটুখানি গরম জল করে নিয়েছিলাম, এগুলো ধুয়ে দিয়েছি। এগুলো ধুয়ে শুকাতে দিয়েছি, আর এগুলো শুকাতে শুকাতে আমার ঘরে যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এখন এগুলো শুকিয়ে গিয়েছে, এখন এগুলো বিছিয়ে দেব, আর তারপরে গুছিয়ে রাখবো জিনিসগুলো। আমার এত কাজকর্ম দেখে তোমরা এত ভালোবাসা দাও, আর এটাও বলো যে তুমি মেয়ে হয়ে এত কাজ কি করে করো, আমাদের এদিকের মেয়েগুলো তো কাজ করে না। তো আমি বলছি, হয়তো তোমাদের ওইদিকের মেয়েগুলো অনেক বড় লোক, তাদের কাজের লোক আছে, বা তারা শুয়ে বসেই খায়, আর আমাদের মতো ফ্যামিলিতে মেয়েগুলো কাজ করে সময় পায় না, মানে কাজ করেই থাকে। তবে এরকমটা নয় যে আমাদের মতো ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়ে আমার মতো কাজ করে। আমি বলবো না যে আমি খুব বেশি কাজ করি, তবে আমার মনে হয় যে আমি যতটা কাজ করি আমার জন্য এটা অনেক বেশি। আর আমাদের আশেপাশে তো বাড়ি আছে, মেয়েগুলো আছে, আমি তো দেখি যে কে কীরকম কাজবাজ করছে। তো যার জন্য তোমরাও হয়তো দেখো তোমাদের আশেপাশের মেয়েগুলো কীরকম কাজবাজ করে, তাই তোমরা হয়তো বলো। আর আমার কাজবাজ দেখে তোমরা আবার বলো যে আমি কি এ বাড়ির বউ, কেন বউগুলি কি এরকম কাজ করে, মেয়েগুলো করতে পারে না? তো আমি কিন্তু মেয়ে বারবার করেই বলছি, তার কারণ তোমরা প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো। তো যাই হোক, আমি প্রথমে এই ওয়ার্ড্রপটা গুছাতে চেয়েছিলাম, এটাই প্রথমত পরিষ্কার করেছিলাম। তারপরে বাইরে গিয়ে দেখি সেই ওয়ার্ড্রপের কাপড়টা শুকায়নি, যার জন্য সেটাকে সেভাবেই রেখে সুকেসের উপরটা, ছোট সুকেসের উপরটা, সেটা ভালো করে গুছিয়ে নিয়েছি। ফুলগুলো এত পরিষ্কার হয়েছে কি বলবো, সার্ফের জলে ভালো করে চুবিয়ে চুবিয়ে একদম পরিষ্কার করে তারপরে ধুয়েছি আর কি। খুব সুন্দর পরিষ্কার হয়েছে জানো তো। অনেকটা সময় লাগছে এই কাজগুলো করতে, মানে কি বলবো, আজকে এতটা পরিমাণে সময় লাগছে, আর পুরো কাজটা একা হাতে করতে হচ্ছে। এখানে বুনুর যখন নার্সিং কোর্সটা চলছিল কন্টিনিউ, তখন কিছু জিনিস, ডক্টরের জিনিস আর কি বলছি, তো যেরকম হচ্ছিলো যেটা দিয়ে প্রেশার মাপে, স্টেথোস্কোপ কি বলে, তারপরে থার্মোমিটার যেটা দিয়ে জ্বর মাপে, সেরকম ধরনের না আরও প্রাথমিক যে চিকিৎসাগুলো হয় সেগুলো করতে যা যা লাগে সেগুলো ছিল আমাদের ঘরে। ছিল বলতে কি এখনও আছে, তো কোথায় আছে সেগুলোই খুঁজে খুঁজে দেখছিলাম। তো সেটাকে আবার যত্ন করে রেখে দিচ্ছি, সেটা দিয়েই তো সে শিখেছে, এখন সে শিলিগুড়িতে থাকে, তার জিনিসগুলো পড়ে আছে, তার মানে তো এই নয় যে বিনা যত্নেই পড়ে থাকবে। তাই সেগুলোকে আমিও ফেলে দিই না, আবারও যখনই ঘর বাড়িগুলো গুছাই ওর জিনিসগুলো আবার মুছে গুছে রেখে দিই, যেহেতু প্রথম জিনিসের মায়াটা একটু আলাদাই হয়। আর আমাদের মেয়েদের হয় কি, কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না, সমস্ত কিছুই মনে হচ্ছে রেখে দেই। এইভাবে রাখতে রাখতে না ঘরটা কখনো জানি একটা পুরো হিবিজিবি হয়ে থাকে। যতই ভাবি নিট অ্যান্ড ক্লিন রাখবো, কিছুতেই করতে পারি না। তবে যতটা পারছি মনে হয় এটা আমার কাছে অনেক। আর আমার কাছে আগে একটা বই ছিল, এখনও আছে, বইটা হচ্ছিল শ্রী শ্রী জ্ঞান মঞ্জুরি ঠাকুরের একটা বই। আমার না কেন জানি না আগে নিজের যে বই, ক্লাসের বইগুলো ছিল সেই বইগুলো পড়ার থেকে ওই জ্ঞানমঞ্জুরি বইটা পড়ার প্রতি এত নেশা ছিল, সব সময় সেটা পড়তাম, মানে বিছানার পাশে সেটা ছিল। আর এখন বইটা পড়া হয় না, সেই বইটা এখন গুছাতে গুছাতে চোখে পড়লো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো একটা বই ছিল, সে বইটার নাম শ্রী শ্রী কৃষ্ণ জ্ঞানমঞ্জুরি। যারা যারা আর কি ঠাকুরের বই পড়ো বা গীতা পড়ো, যে কিছু পড়ো না কেন, তাদের একটা নেশা আছে, সেই নেশাটা আগে ছিল, তবে এখন নেই। কিন্তু কেন নেই জানি না, কাজ করতে করতে একটা পর্যায়ে কেন জানি না এসে মনে হয় যে একটু শরীরটা রেস্ট দরকার। মনে জোরে যতই কাজগুলো করি না কেন, শরীর কিন্তু সায় দেয় না। তো যতই হোক, একটা মানুষ
আমি যদি এখন বসে থাকি একটু হলেও সময় নষ্ট হবে, তাই আমি কিন্তু একটুও বসে মানে কন্টিনিউ আমি কিন্তু কাজ করে গিয়েছি, একদমই বসিনি। হ্যাঁ, তার কারণ বেলা অনেকটা হয়েছে, দুপুরে রান্নাবান্না, সকালে রান্নাবান্না সেরকম কিচ্ছু হয়নি, বাসি ভাত খেয়েছিলাম, তাই আবার রান্না করতে হবে। সেটাও ভাবছিলাম যে কখন রান্না করব, খাবো আবার, খিদে তো লাগবে, মানুষ পেটে তো খিদে পায়, তাই রান্নাও করতে হবে। যাকে কাজগুলো করে নিই, হাত বসিয়ে স্নানে যাব। আর স্নানে যাওয়ার আগেও না অনেক কাজ থাকে জানো তো। আজকে ভাবছি স্নানে যাওয়ার আগে কিছু জুতো ধুয়ে তারপরে স্নানে যাব। সবসময় সমস্ত ভিডিও মানে সমস্ত কাজ ভিডিওতে দেখানো হয় না, তাই আর বলাও হয় না। ফ্যানটা পরিষ্কার করলাম, কি পরিমাণে নোংরা হয়েছে দেখতেই পারছো। মানে নোংরা বলতে কি, ধুলোগুলো এভাবে এত পরিমাণে হয়েছে, তাই প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ফ্যানটার যে ধুলোগুলো আছে সেগুলো মুছে নিয়েছি, তারপরে একটা ভিজে কাপড় দিয়ে একদম পুরো চকচক করে মুছে নিলাম। এইগুলোর মধ্যে না দাগ লাগে না, একটুখানি মুছলে পুরো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, খাটটা একটু মুছে নিচ্ছি, ওপাশটা তো সবসময় মোছা কোছা করা যায় না। আর আজকে পুজোর ঘর ঝাড়া যেহেতু হচ্ছে, পুজোর আগে কি পরিমাণে নোংরা বেরোবে তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে আমিও ভাবছি যে এত পরিষ্কার করে রাখি ঘরটা, এত নোংরা কোথা থেকে আসে। আসলে নোংরা বলতে সেরকম কিছুই না, যেই জিনিসগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আর কখনোই লাগবে না, সেগুলো বের করে ফেলে দেবো। খুব মায়া লাগছিল জানো তো, একটা জিনিস ফেলে দিয়েছি। অনেক আগে আমি একটা ক্লে দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম। এবার বুঝলাম যে জিনিসগুলো আমি যত্ন করে রাখি বলে এতটা টেকসই আর এত দিন থাকে। আর আমি ক্লে দিয়ে দুটো জিনিস বানিয়েছি, একটা হচ্ছিল মিররের ডিজাইন করেছিলাম, আর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। মিররে যেটা ডিজাইন করেছি সেটা আমি দেখতেই পাচ্ছি শোকেসের ভিতরে ঢুকিয়ে রেখেছি, সেটা এখনও বেশ সুন্দর আছে, পরিষ্কার আছে। আর যেটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি টিনের মধ্যে মানে জানলার সাইডে ঝুলিয়ে রেখেছিলাম, সেটা না কি বাজে হয়েছে দেখতে, ফেলে দিয়েছি। কেন জানি না, ভালো লাগছিল না। যদি কখনো সময় হয় বা ইচ্ছে হয় তবে আরেকটা বানিয়ে রাখবো, তবে যত্ন করে রাখবো, মানে প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে ঢেকে তারপরে রাখবো। তো দেখতেই পারছো কতটা নোংরা বেরিয়েছে আমার ঘরটা থেকে। এত ছোট একটা ঘর আর তার মধ্যে এতগুলো নোংরা। আমি সিমেন্ট দিয়ে ঘরটা মোছাতে না, এখন যে বালুগুলো হয় সেগুলো বোঝা যায় যে কতটা ঘর থেকে বালু বেরোলো। আসলে চৌকির নিচটা বা খাটের নিচটা এখনও সিমেন্ট দিয়ে মুছে উঠতে পারিনি, আর ভবিষ্যতে পারবো কিনা জানি না। তাই চোখের নিচে যা কিছু নোংরা ছিল সেগুলো বের করেছি, তার সঙ্গে একটুখানি মাটি বেরিয়েছে, যার জন্য বোঝা যাচ্ছে যে কতগুলো মাটি বেরিয়েছে। কাজ করতে করতে দুপুর হয়ে এসেছে, তাই ভাবলাম দুপুরে যেহেতু ঘর বাড়িগুলো একবার করে ঝাড় দিতেই হয়, আর ঘর থেকে তো দেখতেই পারলে কি পরিমাণে নোংরাটাই না বেরিয়েছে, তাই একটুখানি উঠোনটা ঝাড় দেবো, আর তার সঙ্গে উঠোনের এক পাশটা মুছবো। এক পাশটা মানে যেই পাশটা প্লাস্টিক দেওয়া নেই। রোদ উঠেছে খুব সুন্দর, মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, তবু ঠিক নেই, আকাশ কিন্তু কখন বৃষ্টি দিবে কোনো ধারণা নেই। কাজ করতে করতে হঠাৎ করে আকাশটা অন্ধকার করে ফেলে, তাই ভাবলাম আজকে একটুখানি রোদ্রু দিয়েছে, বৃষ্টি দিবে দেখ, আমি এটুকু মুছে নেই। দেখো কি বাজে হয়েছে, মানে মাটির ঘর, শ্যাওলা পড়েছে, কীরকম কালচেটে হয়েছে, খুব বাজে লাগে দেখতে। সবসময় মোছা হয় না, এই পাশটা সাইকেলটা থাকে, মা গিয়েছে বাজারে, তাই এই পাশটা একটুখানি মুছে নিচ্ছি। তো মোছার পর দেখো কত সুন্দর লাগছে, রোদ্রু উঠেছে খুব ভালো, জামা কাপড় সত্য কেচে দিয়েছি, সব শুকিয়ে গিয়েছে। আর এই যে দেখো বিড়ালটা, আমি জানতাম এত সুন্দর করে বিছানা করেছি আর সে এসে এত সুন্দরভাবে ঘুমাবে না, তা তো হতে পারে না। স্নানে গিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে, সেটা আর দেখানো হয়নি। স্নান থেকে এসেছি আর এদিকে দেখো ভাতের এই অবস্থা। আমি কিন্তু বেশিরভাগ যখন কাজ বেশি থাকে এভাবেই কিন্তু স্নানে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে স্নানে যাই, তাতে করে আমার স্নানও হচ্ছে, ভাতও হচ্ছে। তো চলো, বালিশের কভারগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো ঘরে ঢুকিয়ে রাখছি। আর একদিনে মানে আগেই বললাম যে আমি ভেবেই রেখেছি যেন একদিনে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি। সমস্ত কিছু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, সেগুলো এখন লাগিয়ে রাখলাম জানলার মধ্যে, দরজার মধ্যেও লাগাবো। এখন বিছানার চাদরটা, এখন বিকেল 4টার মতো বাজে, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া বলতে বিকেলে একটু আগেই খেলাম। এখন এই তো বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি, স্নানের আগেই ভেবেছিলাম বিছিয়ে দিব, তারপরে ভাবলাম যে না থাক, আমি যেহেতু তোষকটা বাইরে নিয়ে যেতে পারি না একা একা, তোষকটা খুবই ভারী, তোষকটা একটু রোদ্রু পাক, তাই দরজাটা ভালো করে মেলে রেখেছি। একটু আমাদের মানে দরজাটা মেলে রাখলে ঘরের মধ্যে রোদ্রু পড়ে, দিই তোষকটাকে একটু রোদ খাওয়ালাম। তো এখন বিকেল হয়েছে, সূর্য ডুবে ডুবে যাবে। এখন এই তো বিছানার চাদরটা
সুন্দরভাবে টান টান করে বিছিয়ে নিব। আর বালিশ কভারগুলো ধোয়া হয়নি, এটা যেদিন চেঞ্জ করব সেদিন বালিশ কভারগুলো কিন্তু ধুয়ে দেব। এত পরিমাণে ক্লান্ত লাগছে কি বলবো, এত সুন্দর বিছানাটাকে এইভাবে টান টান করে রাখি না, মনে হচ্ছে এখানে যেন একটুখানি শুয়ে রেস্ট নেই। তো যাই হোক চলো, রেস্ট নিলে হবে না, আরও কাজ আছে। ওই ঘরটা গুছাতে হবে, ওই ঘরটা শুধুমাত্র বিছানার চাদর পাল্টেছি, বিছানাটা করেছি, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, যেগুলো মানে পরার কাপড় হয় সেগুলো ভাঁজ করতে হবে। আলনাটা গোছানো হয়নি, সেটা গোছাচ্ছি, মানে কাজের যেন শেষ নেই। হ্যাঁ, এটা ঠিক, যারা আমার মতো খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করে তাদের কখনোই কিন্তু কাজ শেষ হয় না। যারা একটা নিয়মে কাজ করে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আমার কাজ শেষ হওয়া নিয়ে কোনো কিছু নেই, কারণ আমার একটা কাজ শেষ হলে আমি আরেকটা কাজে চলে যাই। এরকম করে করে পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি পর্দাটা লাগিয়ে নিব। এই পর্দাটা লাগাতে খুব অসুবিধা হয়, কারণ এখানে রিং করা ছিল না, তো একটুখানি অসুবিধা হয়। তো সেভাবে লাগিয়ে নিচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন না ঠান্ডা দিন আসছে, তো এখন দেখছি 6টা 6:30টার মধ্যেই অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরে যখন খুব ঠান্ডা পড়ে যাবে তখন তো 5টা 4টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। আগে তো 7টা বাজলেও সন্ধ্যা লাগতো না। 7টার সময় আমারটা মনে আছে, যে মনে আছে বলতে কি তোমরা হয়তো বা জানবেই যে আগে 7টার সময় সন্ধ্যাবাতি দিত, আর এখন লেট করে দিচ্ছে। তো চলো ফাইনালটা দেখিয়ে দিচ্ছি কীরকম কী গুছালাম। তো আলনার কাপড়গুলো তো আমি এইভাবেই রাখি, সবসময় এইভাবেই আছে, আর এইভাবে রাখতেই ভালো লাগে। ফুলগুলো দেখো কত সুন্দর না, পরিষ্কার হয়েছে। আগে কেমন একটা ধুলো ধুলো ছিল, এখন আর সেইগুলো নেই। কি সুন্দর চকচক করছে সামনের থেকে না, খুব ভালো লাগছে দেখে, যেন দেখেও শান্তি, ঘর গুছিয়েও শান্তি, আর এই ঘরের মধ্যে থেকেও শান্তি। তো পুরো ঘরটা দেখিয়ে দিলাম, তোমরা রুম ট্যুর হোম ট্যুর সবই চাচ্ছ, আস্তে আস্তে সব আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।